সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো একটা মানসিক অবস্থা নিয়ে। এটাকে অনেকে OCDর মধ্যে ফেলে। সেটা হচ্ছে ভয় ভয় পাওয়া, অর্থাৎ অস্বাভাবিক রকমের যারা ভয় পায়। একজন মানুষের মধ্যে হালকা ভয় সাহস এগুলো থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু যারা অস্বাভাবিক ভয় পায়, ভয়ের যে অস্বাভাবিকতা, ওই অস্বাভাবিকতা নিয়ে আমাদের ঔষধ আছে। আমাদের এটার জন্য এই ভয়ের এই ধরন হিসাবে, অস্বাভাবিকতার ধরন হিসাবে, কি নিয়ে ভয় সেটার ধরন হিসাবে আমাদের ভিন্ন ভিন্ন ওষুধ হয়। তা আমরা আজকে বলবো ভয়ের ধরন হিসাবে ওষুধের ভিন্নতা। আজকে আমরা চেষ্টা করব ভয়ের ধরন হিসাবে এটা শেষ করার জন্য। যদি না হয় তাহলে হয়তো দুইটা ভিডিও হইতে পারে। পরবর্তী আমরা বলবো ভয়ের কারণে, হঠাৎ ভয়ের কারণে কোনো রোগ হইলে কি পদ্ধতি অবলম্বন করবে। তো প্রথম আমরা বলবো, যদি কারোর মধ্যে অস্বাভাবিক রকমের ভয় থাকে, অস্বাভাবিক রকমের ভয়ের জন্য করণীয় কি বা কোন বিষয়গুলা খেয়াল করে আপনি আমাদের কাছে জানাবেন। মানে হচ্ছে আমাদের আমরা অনলাইন অফলাইনে দুইভাবে চিকিৎসা দিয়ে থাকি। কেউ চাইলে আমাদের কাছে অনলাইনে অথবা অফলাইনে আমাদের থেকে চিকিৎসা নিতে পারেন, অথবা এই সিস্টেমটা আপনার নিকটস্থ কোনো ভালো একজন হোমিও ডাক্তারের কাছে বলে আপনি ওষুধ খাইতে পারেন। তবে অবশ্যই কোনো রুগী আমাদের এই ওষুধটাকে নিজে নিজে সিলেক্ট করবেন না, কারণ আমরা এরকম ভয়ের ধরন হিসাবে যেরকম ওষুধ ভিন্ন হয়, এরকম রুগীর ধরন হিসাবে ওষুধ ভিন্ন হয়। এই জন্য আমরা এটা একটা কারণ, এভাবে কয়েকটা কারণ মিলে আমাদের ওষুধ সিলেকশন করতে হয়। তো প্রথম আমরা বলবো ভয়ের কারণের মধ্যে যারা অকারণে ভয় পায়, কারণে অকারণে বাস ভয় পায়, ভয় এদের মধ্যে ভয় যেন তার নিত্য সঙ্গী, এরকম কোন একজন কারোর জন্য আমরা কেলিকার মেডিসিনের কথা চিন্তা করি। যারা অকারণে ভয় পায় তাদের জন্য কেলিকার। এরপরে কেলিকার্বের আরো দেখা যায় যে এরা ভয়, উৎকণ্ঠা, আশঙ্কা এগুলা সব এদের পাকস্থলিতে আঘাত করে। অর্থাৎ ভয়ের সাথে সাথে পেটের মধ্যে মোচড় দিয়ে উঠে, লোকের বলবে আমার ভয়ের সাথে পেট মোচড়াই উঠছে। এই ভয়ের সাথে যাদের পেট মোচড়াই উঠে তাদের জন্য আমরা কেলিকার্বের কথা ভাবতে হয়। লক্ষণ হিসেবে ভিন্ন ওষুধও হবে, কিন্তু আমরা প্রথম যখন এই কথা বলার সাথে সাথে আমরা কেলিকার্বের কথা ভাববো। এরপরে আমরা যারা স্বপ্নে ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠে, স্বপ্নে কোনো একটা কিছু দেখি ঘুম থেকে জেগে উঠছে, এই ধরনের সিস্টেমের জন্য আমরা ক্যানাবিস ইন্ডিকার কথা চিন্তা করি, ক্যানাবিস ইন্ডিকা। এরপরে যারা রক্তে ভয় পায়, রক্তে ভয় পাওয়া লোকদের জন্য আমরা দুইটা ওষুধের কথা চিন্তা করি। একটা হচ্ছে কোস্টিকাম আর একটা হচ্ছে অ্যালোমিনা। এরা রক্ত দেখলে ভয় পায়। এরপরে আমরা বলবো যে পরীক্ষা দিতে যারা ভয় পায়, পরীক্ষা ভীতির জন্য আমরা কমন একটা মেডিসিন বলি, সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম। এদের পরীক্ষার ভয় থাকে এবং বলা হয় এদের জন্য সকালে একমাত্র অ্যানাকার্ডিয়াম দিলে অনেকটা পরীক্ষার ভীতি এদের কেটে যায়। এরপর আমরা বলবো অন্ধকার ভীতি, অর্থাৎ যারা ব্যাস অন্ধকার হইলে এদের ভয়, অন্ধকার কোন রুম, অন্ধকার কোন জায়গা, অন্ধকার কোন গলি, এই অন্ধকারে যাদের ভয়, অন্ধকারে ভয়ের জন্য আমরা দুইটা মেডিসিনের কথা চিন্তা করি। সেটা হচ্ছে কার্বোভেজ এবং স্টামোনিয়াম। কার্বোভেজ এবং স্টামোনিয়াম অন্ধকার ভীতির জন্য আমরা খেয়াল রাখি। এরপরে আমরা বলবো যে শিশু হঠাৎ চিৎকার দিয়ে যে ঘুম থেকে উঠে, এই ব্যাপারটার জন্য আমরা তাদের জন্য যে ওষুধটা চিন্তা করি সেটা হচ্ছে ক্লোরাল হাইড্রো। এই মেডিসিনটা আমরা যখন চিৎকার দিয়ে হঠাৎ করে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে শিশুরা, এটার জন্য আমরা এই মেডিসিনটার কথা চিন্তা করি। এই ওষুধটা একটু রেয়ার, ক্লোরাল হাইড্রো। এরপরে আমরা বলবো যাদের অন্ধকারে ভীত, এই পর্যায়ে যে এরা এই চোখ পর্যন্ত, মানে চোখটা বন্ধ পর্যন্ত করতে ভয় পায়, অন্ধকারে এত ভয়, এই অন্ধকারে এত ভয়, চোখ বন্ধ করতেও ভয়, এই ধরনের রোগীদের জন্য আমরা কার্বোএনিমেলিসের কথা চিন্তা করব, কার্বোএনিমেলিস। এরপর আমরা বলবো রাত্রিতে ভয়, যারা অন্ধকার না, ব্যাস রাতের ভয়, রাত আসবে রাতের ভয়, রাত্রেই ভয় করে,
যারা রাতের ভয় করে তাদের জন্য আমরা বলবো সিফিলিনাম এবং আর্সেনিকাম অ্যালবাম। এদের জন্য এরা রাতকে ভয় পায়, রাত এদের জন্য এটাকে কাল রাত মনে করে। যারা রাতের জন্য এরকম হইতে পারে যে তার রাতে রোগ বাড়ে, রাত হলে তার কষ্ট বাড়ে, তার নিঃশ্বাসের সমস্যা হয়, হাঁসফাঁস লাগে, এগুলা হইতে পারে। এগুলা হইলেও আর্সেনিকাম এবং সিফিলিনামের কথা চিন্তা করবো। এগুলা না ছাড়াও এমনি যদি কেউ রাত্রে ভয় পায় তবুও আমরা আর্সেনিকাম এবং সিফিলিনামের কথা চিন্তা করব, কারণ এদের মধ্যে রাতের ভয় থাকে। এরপরে আমরা বলবো কেউ যদি এমন হয় সে ভয় করে, এটা যদিকে ভয় করে, যদিকে ভয় করে একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। যেমন কেউ কোনো কারণ নাই, কিচ্ছু নাই, এমনি আজাইরা মানে কোনো অবস্থা ছাড়া এমনি যদি এমন হয়, যদি এরকম করে, যদি ওটা হয়ে যায়, যদি দেরি হয়ে যায়, এই যদি নিয়ে তাদের এই সব ভয়টা, যারা ভয় পায় শুধুমাত্র যদির একটা দেখে, মানে কজ, মানে একটা অনিশ্চিত একটা ব্যাপার নিয়ে যদি এমন হয়ে যায় এই কথা বলে যারা ভয় পায় তাদের জন্য আমরা বলবো আর্জেন্ট নাইট। আর্জেন্ট নাইট সবসময় যদির উপর ভয় থাকে। এরপরে আমরা বলবো যারা মনে করে যে এটা একটু যদির মতো মনে হয়, এই ব্যাপারটা আমরা অনেক সময় কনফিউশন হয়ে যায়, কনফিউশন করে ফেলে রুগীরা। সেটা হচ্ছে দুর্ঘটনা ঘটবে, কোন একটা অ্যাক্সিডেন্ট হবে, কেউ যদি মনে করে দুর্ঘটনা ঘটবে, আর একটা হচ্ছে যদি দুর্ঘটনা ঘটে, দুটো ভিন্ন। কেউ মনে করে না এরকম করলে দুর্ঘটনা ঘটবেই, এটা হে খুব সতর্ক, এইভাবে করা যাবে না, সেভাবে করা যায় না, এটা করলে দুর্ঘটনা ঘটবে, বা দুর্ঘটনা ঘটা নিয়ে তাদের দৃঢ় বিশ্বাস থাকে। দৃঢ় বিশ্বাস দুর্ঘটনা নিয়ে, তখন আমরা তাদের জন্য কোষ্টিকামের কথা চিন্তা করি। দৃঢ় মানে যারা শিওর দুর্ঘটনা ঘটবেই, তাদের জন্য আমরা কোষ্টিকামের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যারা একা থাকতে ভয় পায়। ব্যাস, একা থাকতে ভয়ের জন্য আমরা কালিকার, কেলিমিউর, লাইকোপোডিয়াম, স্টামোনিয়াম এবং ক্লিমেটিসের কথা চিন্তা করি। এই ওষুধগুলা এরা একা থাকতে ভয় পায়। এই প্রায় 4-5টা মেডিসিন যারা একা থাকতে ভয় পায়: কেলিকার, কেলিমিউর, লাইকোপোডিয়াম, স্টামোনিয়াম এবং ক্লিমেটিস। কেলিকার, কেলিমিউর, লাইকোপোডিয়াম, স্টামোনিয়াম, ক্লিমেটিস, মোট 5টা মেডিসিন। 5টা মেডিসিন এরা ভয় পায়, একা থাকতে ভয় পায়, একা থাকতে চায় না। এরপরে আমরা বলবো একা থাকলে নানা কল্পনা জল্পনা মনে আসে, এরা বিভিন্ন রকম কল্পনা জল্পনার কারণে ভয় পায়, এই কারণে একা থাকতে চায় না। সেটা হচ্ছে কেলিকার। এদের বিভিন্ন জল্পনা কল্পনা মনে আসে আর এরা ভয় পায়, এটা কেলিকার। এরা মনে করে, উদাহরণ একটা আমার রুগীর এমন ছিল যে এখান থেকে কি তাকাই আছে মনে হয়, কেউ মনে হয় ফলো করতেছে, এই জানালা খোলা কেন, মানে এভাবে এরা বিভিন্ন কল্পনা জল্পনা মনে আসি, এরা ভয় পায়। কেউ যদি এখন আসে, যদি এখন ভূত জানালা দিয়ে ভিতরে ঢুকে যায়, এরকম এদের ভয় আসে, ভয়ের কারণে এরা ভয় পায়, এটা কেলিকার। এরপর আমরা দেখি ভূতের ভয়, শুধুমাত্র ভূতের ভয়ের জন্য আমরা এমন কার্বের কথা চিন্তা করি। যারা ভূত প্রেত ভয় পায় তাদের জন্য আমরা এমন কার্বের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যারা কুকুরের আলোচনা বা কুকুরকে ভয় পায়, সাথে সাথে কুকুরের কথা বললেও এরা ভয় পায়। কুকুর বা কুকুরের আলোচনায় ভয় পাইলে আমরা এটার জন্য ব্যাসিলিনামের কথা চিন্তা করি। ব্যাসিলিনামের কথা চিন্তা করি, সাথে সাথে কুকুর দেখে ভয় পায় বা কুকুর দেখলে মাথা ব্যথা হয়, এই ব্যাপারগুলোর জন্য আমরা টিউবারকুলিনামের কথা চিন্তা করি। টিউবারকুলিনাম একটা, টিউবারকুলিনাম ব্যাসিলিনাম আরেকটা। দুটাই অবস্থা ভেদে ব্যবহার হইতে পারে, লক্ষণ ভেদে ব্যবহার হইতে পারে। দুটার মধ্যে কুকুরের ভয় আছে, এটা হচ্ছে কমন বিষয়। তবে ব্যাসিলিনামের কুকুরের কথা বললেও এরা ভয় পায়, আর টিউবারকুলিনাম এরা কুকুর দেখলে ভয় পায় বা ভয়ে এদের মাথা ব্যথা শুরু হয়, টিউবারকুলিনাম। এরপরে যারা ঝড় বা বজ্রপাতের ভয়, ঝড় আসলে, তুফান আসলে এরা ভয় পায় এবং বজ্রপাতের ভয় পায়, বজ্রপাত হইলে এরা ভয় পায় অতিরিক্ত ভাবে। এইটাতে যাদের সেন্সিটিভিটি বেশি তাদের জন্য আমাদের একটা মেডিসিন আছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি একটু রেয়ার মেডিসিন, ইলেকট্রিসিটি এই মেডিসিনটা এদের জন্য ব্যবহার চিন্তা করা যায়। এরপরে আমরা বলবো যারা ঝড় বিদ্যুতের ভয়ে অস্থিরতা, এই ঝড় বিদ্যুতের ভয়ের অস্থিরতার জন্য আমরা ফসফরাস, নেট্টাম কার্ব এবং ইলেকট্রিসিটি 3টা মেডিসিনের কথা চিন্তা করি অস্থিরতার জন্য, এই ঝড় বিদ্যুতের ভয়ের অস্থিরতার জন্য। ফসফরাস, নেট্টাম কার্ব এবং
ইলেকট্রিসিটি। এরপরে আমরা বলবো ঝড় হবে, তুফান আসবে, এরকম এই কথা বলে যারা ভয় পায়, এই তুফান আসবে, আসে নাই, আসবে, তুফান আসবে, ঝড় আসবে, যারা এটা ভেবে ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়, তাদের জন্য আমরা রডোডেনড্রন মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যারা সাপের ভয় পায়, সাপ, যারা কল্পনায়ও সাপ দেখে, চোখের উপরে সাপ দেখে, সাপ মানে সাপ, এরা সাপ, সাপ নিয়ে এদের জল্পনা কল্পনা, এদের জন্য আমরা ল্যাকক্যানের কথা চিন্তা করব। আজকের মতো আমরা ভয়ের ভিডিও এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আমরা ভয় পাওয়ার আরো কিসে কিসে কে ভয় পায় এ নিয়ে আমরা পরবর্তী ভিডিও আরেকটা ভিডিও করব। আজকে আমরা শেষে আবার এই সংকেতটা বলবো, সেটা হচ্ছে আমাদের অনলাইন অফলাইনে সুবিধা আছে, যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারবে, যে কোনো মাধ্যমে অনলাইন এবং অফলাইনে আমাদের নির্দিষ্ট ভিজিট আছে, নির্দিষ্ট সিস্টেম নিয়ে সিস্টেম ওয়াইজ চিকিৎসা নিতে পারবো। আর যদি আমাদের কাছে আসার না থাকে, তাহলে পার্শ্বস্থ কোনো একজন হোমিও ডাক্তারের পরামর্শে ওষুধ খাতে হবে। কখনো নিজেরা সিলেকশন করে ওষুধ খাবেন না। যদি ডাক্তার নিজের চিকিৎসাটাও নিজে করা নিষেধ আমাদের হোমিওপ্যাথিতে, কারণ নিজের মানসিক অবস্থা, নিজের পারবিক অবস্থা নিজে কেমন এটা কিন্তু নিজে বুঝে না। নিজে কিপটা নাকি নিজে খুব খরচিয়া এটা মানুষ বোঝে না। এগুলা অনেক জটিলতা আছে, যার কারণে নিজের চিকিৎসা কেউ নিজে করবেন না। এই ব্যাপারগুলা বলার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি ডাক্তারকে নিজের ব্যাপারটা ব্যাখ্যা করে বলতে পারেন। এ বলে আজকের মতো এখানে শেষ করতেছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।